নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গল্পের শীর্ষক হলো প্রতিটি মুহূর্তেই নতুন সুযোগ লুকিয়ে থাকে। গল্পটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল, যার নাম হলো ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। গৌতম বুদ্ধ একদিন শ্রাবস্তীর কাছে অবস্থিত জেতবনে ভিক্ষুদের সঙ্গে বসেছিলেন। সকালবেলা সূর্য উঠেছে, চারপাশে নরম আলো ছড়িয়ে পড়েছে, পাখিরা ডাকছে, বাতাসে ফুলের মিষ্টি গন্ধ। এমন সময় এক যুবক বুদ্ধের সামনে এসে দাঁড়ালো। তার মুখে ক্লান্তির ছাপ, চোখে অনুশোচনা। সে কাঁপা গলায় বলল, ভগবান, আমি এক বড় ভুল করেছি। আমি আমার জীবনের সব সুযোগ নষ্ট করে ফেলেছি। এখন আর কিছুই বাকি নেই। বুদ্ধ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালেন। তোমার নাম কি? যুবক বলল, আমার নাম অনিরুদ্ধ। বুদ্ধ হালকা হেসে বললেন, অনিরুদ্ধ, তুমি নিশ্চিত জানো কি যে সব সুযোগ শেষ হয়ে গেছে? যুবক মাথা নাড়ল। হ্যাঁ ভগবান, আমি একসময় এক ধনী ব্যবসায়ীর ছেলে ছিলাম, কিন্তু অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। বন্ধুদের সঙ্গে মদে জুয়ায় ডুবে গিয়ে সব হারিয়েছি। আমার পরিবার আমাকে ত্যাগ করেছে। এখন আমাকে কেউ বিশ্বাস করে না। আমি মনে করি আমার জীবন শেষ। বুদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর মাটিতে পড়ে থাকা এক শুকনো পাতা হাতে তুলে নিলেন। এই পাতাটি দেখেছ? অনিরুদ্ধ মাথা নাড়ল। বুদ্ধ বললেন, এই পাতা গাছ থেকে ঝরে পড়েছে। তুমি বলো, এটা কি একেবারে নিরর্থক হয়ে গেছে? যুবক অবাক হয়ে বলল, ভগবান, এটা তো শুকিয়ে গেছে। এর আর কোনো কাজ নেই। বুদ্ধ শান্তভাবে বললেন, না, এই পাতাও মাটির সঙ্গে মিশে নতুন প্রাণের সৃষ্টি করে। এটি সার হয়ে গাছের মূলকে শক্তি দেয়, নতুন কুঁড়িকে জন্ম দেয়। প্রকৃতিতে কিছুই একেবারে শেষ নয়। প্রতিটি মুহূর্তেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। যেমন এই পাতা আবার জীবন দেয়, তেমনি তোমার জীবনও আবার শুরু হতে পারে, যদি তুমি চাও। অনিরুদ্ধ চোখে জল নিয়ে বলল, কিন্তু ভগবান, আমি এত ভুল করেছি, এখন কিভাবে নতুন করে শুরু করব? বুদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, সূর্য প্রতিদিন ডুবে যায়, তাই বলে কি সে আর ওঠে না? অন্ধকার যতই ঘন হোক, সকালে আলো আসে। জীবনও তেমনই। তোমার অতীত যাই হোক, প্রতিটি নিঃশ্বাসে নতুন সুযোগ আছে নিজেকে বদলানোর, শেখার আর ভালো মানুষ হওয়ার। তিনি তখন একটি গল্প বললেন। একসময় এক কৃষক ছিল। সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত, কিন্তু এক বছর খরা পড়ল। তার জমিতে কিছুই ফলল না। হতাশ হয়ে সে চাষ ছেড়ে দিল। কিন্তু তার বৃদ্ধা মা বলল, বাবা, একবার আবার চেষ্টা কর। মাটিকে ভালোবাস, সে তোকে ফিরিয়ে দেবে। কৃষক কথা শুনে আবার চেষ্টা করল। এবারও বৃষ্টি দেরি হলো, কিন্তু সে হাল ছাড়ল না। অবশেষে একদিন ভারী বৃষ্টি এলো, আর তার জমিতে সোনালি ধান তুলতে লাগলো। বুদ্ধ থেমে বললেন, দেখো অনিরুদ্ধ, জীবন সেই কৃষকের মতো। যদি প্রথম ব্যর্থতাতেই হাল ছেড়ে দাও, তবে প্রকৃতি তোমাকে নতুন সুযোগ দিতে পারবে না। কিন্তু যদি তুমি ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, তবে প্রতিটি সকালই তোমার জন্য নতুন সূর্যোদয় নিয়ে আসে। অনিরুদ্ধ মনোযোগ দিয়ে শুনছিল। তার চোখে যেন নতুন আলো ফুটে উঠল। ভগবান, আমি কি সত্যি আবার শুরু করতে পারি? বুদ্ধ বললেন, অবশ্যই পারো।
কিন্তু মনে রেখো, নতুন শুরু মানে নতুন কাজ শুরু করা নয়, মনের পরিবর্তনও দরকার। অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু তাদের সঙ্গে নিজেকে বেঁধে রাখা যাবে না। ঠিক যেমন নদী কখনো পিছন ফিরে যায় না, সে শুধু সামনের দিকে এগিয়ে চলে। বুদ্ধ তখন তাকে নির্দেশ দিলেন, তুমি আজ থেকেই কিছু ভালো কাজ শুরু করো। ক্ষুধার্তকে খাবার দাও, কোনো অসুস্থকে সাহায্য করো, মন দিয়ে ধ্যান করো, প্রতিদিন একটি ছোট ভালো কাজ করো। তাতে তোমার মন ধীরে ধীরে বিশুদ্ধ হবে এবং তুমি দেখবে জীবনের দরজা আবার খুলে যাচ্ছে। অনিরুদ্ধ নত হয়ে প্রণাম করল। কয়েক মাস পরে সে আবার জেতবনে ফিরে এলো, কিন্তু এবার সে এক অন্য মানুষ। তার মুখে প্রশান্তির হাসি। সে বলল, ভগবান, আমি আপনার কথা মতো চলেছি। প্রথমে আমি গ্রামে গিয়ে অসুস্থ বৃদ্ধদের সাহায্য করেছি, তারপর কয়েকজন দরিদ্র শিশুকে পড়াতে শুরু করেছি। আমি এখন প্রতিদিন ধ্যান করি। আশ্চর্যের বিষয়, আমার মনে শান্তি এসেছে। মানুষ আমাকে আবার বিশ্বাস করতে শুরু করেছে। আমি এখন জানি প্রতিটি দিনই এক একটি নতুন সুযোগ। বুদ্ধ সন্তুষ্ট হয়ে বললেন, দেখছ অনিরুদ্ধ, জীবন তোমাকে হারায়নি, তুমি নিজেই নিজেকে হারিয়ে ফেলেছিলে, কিন্তু এখন তুমি বুঝেছ প্রতিটি মুহূর্তেই নতুন পথ আছে। যদি চোখ খোলা রাখো, জীবন কখনো থেমে থাকে না, সে শুধু নতুন দিক খোঁজে। এই গল্প আমাদের এই শিক্ষাই দেয়, গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছিলেন যে জীবনের প্রতিটি মুহূর্তই নতুন সুযোগ লুকিয়ে থাকে। ব্যর্থতা, কষ্ট বা অনুশোচনা কখনো শেষ নয়, তারা কেবল আমাদের শেখার সিঁড়ি। প্রতিদিন সকালে সূর্য যেমন আবার ওঠে, তেমনি আমাদের জীবনও প্রতিদিন নতুন করে শুরু করার সুযোগ দেয়। যতবারই পড়ে যাও না কেন, যদি সাহস নিয়ে আবার ওঠো, তবেই সত্যিকারের উন্নতি সম্ভব। গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন, অতীতকে নিয়ে আফসোস করো না, ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করো না, বর্তমান মুহূর্তেই তোমার মুক্তির পথ লুকিয়ে আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আরও এরকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।